এই দিকটা ডান সাইডটা ডাক্তার দেখে এখনো ব্যথা করছে? ডাক্তার কি বলেছে? ডাক্তার ওষুধ খাচ্ছে, 3 মাস খাচ্ছে। তাতে কি নিরাময় একটু হয়েছে, কম হয়েছে? ঘুম ঠান্ডা একটু শরীরটা ভালো লাগে। নার্ভের ওষুধ দিয়েছে? আচ্ছা, আপনারা বলতে পারবেন নার্ভের ওষুধ দেয় দিলে তখন ঘুমটা পায়, তখন যন্ত্রণাটা মানে আসলে যন্ত্রণা হচ্ছে কিন্তু ওটা জোর করে একটা গ্রাম থেকে কী করা হলো, জোর করে ইনঅ্যাক্টিভ করে দেওয়া, ওর যে স্বতন্ত্র গতিটা সেটাকে নষ্ট করে দেওয়া। ওটা ক্রমান্বয়ে কী হয়ে যায়, ওটা অকেজো হতে শুরু করে, তখন আরও বিপর্যয় ঘটতে শুরু করে। কিন্তু আমি ডাক্তারি বিদ্যাকে অপমান করতে চাই না, ঠিক আছে? তাহলে আপনার আচ্ছা আচ্ছা। এবার দেখুন কন্যাকে শ্বাস বেশি প্রবাহিত, কোন ছিদ্রে পরীক্ষা করুন না, দেখুন। না না, হ্যাঁ ওইটাতে নিন, আস্তে 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 ছাড়ুন, ছাড়ুন আবার নিন। আচ্ছা এইবার এটা বন্ধ করুন, এটা আস্তে আস্তে দেখুন কোনটাতে বেশি হচ্ছে, এইটাতেই বেশি, বাঁ দিকটা বেশি হচ্ছে তো। এখন সোজাই বসুন, হ্যাঁ ওই তো ঠিক আছে, বসলে বসে বাঁ হাত দিয়ে এরকম করে বা এরকম করে বাঁ হাতটা চেপে দেবেন, চেপে এই ছিদ্র দিয়ে শ্বাস নেবেন আর ছাড়বেন, এইটা ধরে ওইটাতে যেন শ্বাস না বেরোয়, আর মুখ থেকে শ্বাস নেবেন না, মুখ থেকে কিন্তু মুখ বন্ধ থাকবে, ওকে? আর মেরুদণ্ড সোজা করে চোখ বন্ধ করে, ঠিক আছে, চোখ বন্ধ করে এইটা দিয়ে নেবেন আর ছাড়বেন, অত জোরে না, আস্তে 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 নেবেন আর ছাড়বেন। এটা আমি যখন ছাড়তে বলবো তখন আপনি ছাড়বেন, এখন চোখ বন্ধ করে এটা করে যান, দেখা যাক এক্সপেরিমেন্টাল যোগবিদ্যার আমাদের কি ফল ফলে। ঘরের উপরে কিছু নেই। এগুলো সরোদয় শাস্ত্রের অঙ্গ। কিসের অঙ্গ? সরোদয় শাস্ত্র, স্বর উদয় শাস্ত্র। যে যোগী সরোদয় শাস্ত্র জানে না সে কিন্তু যোগী নয়। কিন্তু আমি একটা কথা বলি, হ্যাঁ বলুন। নমস্কার, জয় মহাকাল। মহাকাল স্বামীজি মহারাজের প্রবচন শুনছিলেন তো, জাস্ট একটু সময় চেয়ে নিচ্ছি। মহারাজ এই প্রথম পশ্চিমবঙ্গে মহাকাল আশ্রম ও মন্দির নির্মাণ করতে চলেছেন। এই মহৎ যজ্ঞানুষ্ঠানে আপনাদের আর্থিক অনুদান প্রার্থনা করছি। এই মন্দিরটি যোগ, আয়ুর্বেদ, শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য, শিক্ষা, চিকিৎসা, দরিদ্র দুস্থদের সেবা এবং সর্বোপরি আধ্যাত্মিক, বৈদিক, সনাতন ধর্ম ও সংস্কৃতির চর্চার কেন্দ্রস্থান হয়ে উঠবে। এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ব্যাংক ডিটেলস, ইউপিআই, ফোনপে, জিপে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তাই তো মহারাজ? হ্যাঁ, এই প্রথম ভগবত ইচ্ছায় পশ্চিমবঙ্গ ও উত্তর ভারতে আশ্রম মন্দির নির্মাণ করতে চলেছে। আপনারা আমাদের পাশে থাকুন। জয় মা। জয় মহাকাল। এইবারে একটা প্রশ্ন, এইবারে একটা প্রশ্ন, যখন না, এই বিষয় সংক্রান্ত হতে হবে তো, এই বিষয় হ্যাঁ অন্য বিষয়গুলো হবে না, কিন্তু আমরা এটা করতে চাই। না, এই বিষয়ে যদি বলতে যাই, আমি এই বিষয়টা অনেক দিন থেকেই চেষ্টা করেছিলাম, তাতে ফল লাভ পেয়েছি, মানে বহুত ফল পেয়েছি। এমনকি কুম্ভকটাও করেছি, কুম্ভক, যে কুম্ভকটা করলে তা প্রথমে আমার শ্বাস ছিল 30 সেকেন্ড, 30 সেকেন্ডের দম বন্ধ করলে আমি রাখতে পারতাম। সেখানে আমি তপস্যা করে 7 মিনিটে, একদিন আপনাকে ফোন করে বলেছিলাম যে 7 মিনিট, আপনি বলেছিলেন এটা 7 মিনিটে কিছু ফল পাওয়া যায় না, ম্যাক্সিমাম আধা ঘন্টা হয়ে যায়। তা যাক, কোনো বছর কারণে সেটাকে আস্তে আস্তে আমার টেনশনের কারণে এটা আমি আর আগে যেতে পারি না, মানে এখনো এখান থেকে ধরুন যে একটু পিছায়ে চলে এসেছি, পিছায়ে যখন চলে এসেছি, কিন্তু তারপরে যে দেখলাম যে রোগের সৃষ্টি হয়েছে শরীরে। তার আগে স্ট্রং ছিলাম, মানে স্ট্রং, মানে যখন আসতাম সবাই বলতে তাদের এত এনার্জি কোথায়, মানে একটু পুরো ফিল, আমি সবাই বুঝতেছি যে এনার্জিটা আমার কোথা থেকে। আর আমি বিশেষ করে ম্যাক্সিমাম সকালবেলা ঘুমের থেকে ঘুমের থেকে ওঠার পরে, না ঘুমের থেকে ওঠার পরে 2 থেকে 3 বছর কন্টিনিউ আমলকি, কাঁচা আমলকি, একদম কাঁচা। সকালবেলা চা খেতাম, একটু পরে ডিউটি খেতাম, হাতে একটু লবণ নিয়ে খেতে খেতাম, রাত একদম টক, তারপরে খেতাম, দুটো করে কন্টিনিউ। তাতে দেখতাম যে আমার কোনো জ্বর, সর্দি, কাশি ইত্যাদি ইত্যাদি টোটালি ফিট, একদম পুরো ফিট। এমনকি যদি মেকানিক্যালের লোহার কাজ করতাম তখন বলতো কি আরে এত এনার্জি কোথায়, একটা ইয়ং ছেলে মনে যেন পারতো না।
তাই আমলকির ফর্মুলা কোথায় পেলেন? এটা আপনার থেকেই আমি করছি। আচ্ছা, সেই হ্যাঁ, সেই আমলকি। এই তো প্র্যাকটিক্যাল প্রমাণ। না না, সেই আমলকি। না বাবুকে চকের ফর্মুলা হ্যাঁ, হ্যাঁ। এই তো প্র্যাকটিক্যাল সেই প্রমাণ। কন্টিনিউ আমলকি, কিন্তু এখানকার লোক খেতে পারবে কি কে আমলকি খেতে পারে? প্র্যাকটিক্যাল প্রমাণ করে গেলেন, ঠিক আছে? মানে এটা কিরকম, এটা খেতে আমি অনেকেই মানে মানুষকে বলেছি। ঠিক আছে, এখন তাহলে আমরা আমলকির ফর্মুলা পেয়ে নিচ্ছি, এবার একটু প্র্যাকটিক্যাল সরকার সাথে দিতে। এবার বাবুর উপলব্ধিটা বলুন। বলছি আমার এখন এই দাঁতের সমস্যার জন্য কি এই সাইডটা ওটা মানে এই এতক্ষণ করলেন তো, আগের যে মস্তিষ্কের যে ব্যবহার যতটুকু যেরকম ছিল, এখন কি একটু আরম্ভ হয়েছে? হ্যাঁ, এই আমার মনে হচ্ছিল এই দাঁতের একটা যন্ত্রণা ছিল হ্যাঁ, ছিল, হ্যাঁ, তাই? এবং তার জন্যই এই জিনিসটা কি হয়েছে সেটা পরে দেখবো। এখন এখন করার পরে এখন কিরকম মনে হচ্ছে? এরকম আগে কি এরকম শান্তিটা পেয়েছিলেন? না না তো ছিল এরকমই ছিল একটু আরাম করতে হবে। এইটাই নিয়ে আপনি কি হয়েছে সেটা ব্যাপার না, কি করে হয়েছে সেটা ব্যাপার। এখন কেমন লাগছে? সকাল বলতে যাচ্ছে মানে একটা প্রশ্ন, আগের তুলনায় কি এখন এটা করার পরে কি একটু ভালো লাগছে? আগে যে ধরুন অসুবিধা আপনি যেভাবে ফিল করছিলেন এইখানে আসার আগে পর্যন্ত ব্যথা হচ্ছিল কি না অনেক মিটিং হচ্ছে সেটা না, এখন আমি বলতেছিলাম আমার এখন কেমন লাগছে? কি হচ্ছে সেটা পরে দেখবো। এখন কিন্তু কেমন এই লাগছে? ক্রিয়াটা করার পরে আপনার এখন কি উপলব্ধি হচ্ছে? মানে আগে যেরকম একটা ভাব ছিল কষ্টজনক, তার থেকে কি একটু আরাম এখন মনে হলো? সামান্য টোটো সামান্য একটু মনে হয়েছে তো? আচ্ছা, এটা তো দীর্ঘদিনের আপনার মাথার যন্ত্র, এটা অনেকদিন ধরে শুরু হয়েছে। মাত্র ডাক্তার হ্যাঁ, সেটা বুঝেছি। 3 মাস রাখতে হতো সেটা 5 মিনিটে 2 মিনিটেই যদি এই এটা- যে আপনি তো এইখানে বসার আগে আপনি তো এর পূর্বে ওষুধ খেয়েও এতটা আরাম ফিল করেছিলেন না, তাই তো? তো এখন এটা দীর্ঘদিন ধরে আপনার যন্ত্রণা হচ্ছে। এবার এই ফর্মুলাটা যখন শুরু হয় তখন এইটা করতে হবে। এই মুহূর্তে ব্যথা শুরু হয়েছে, যখন মনে করুন আজকে থেকে আপনার ব্যথাটা শুরু হয়েছে, আজকে যদি এই মুহূর্তে করতে পারতেন তাহলে এটা এখনই আপনার প্র্যাকটিক্যাল আরও বুঝতে পারতেন। এই জন্য আমি বললাম এটা পুরোনো ব্যাপার। তো আপনার এটা আপনি রাত্রিতে না, দিনে যখন খাওয়ার সঙ্গে সঙ্গে এটা করবেন না, যখন খালি পেট বা ফাঁকা বিকেলে করলেন, সকালে খাওয়ার আগে একটু করে নিলেন, ঠিক আছে? আর বিশেষ এটা হতে পারে রাত্রিতে শোয়ার সময় এটা করে শুয়ে পড়লেন, ঠিক আছে? বিশেষ করে বিকেলে এটা করবেন। হ্যাঁ, বিকেলে বা নাক সবসময় না, ধরিয়ে দেবেন পরে। যেই নাকে তোমার নিঃশ্বাস কম যাবে, হ্যাঁ। কম যাওয়া আসা করবে সেই নাকটা এটাতেই যে তো তোমার শুধু বা নাকে হবে তা না, সেটা ডান নাকে হতে পারে। তাই। তো যে নাকে বেশি শ্বাস নিঃশ্বাস প্রবাহিত হবে সেটাকে আটকে দেবেন, দিয়ে বিপরীত ছিদ্র দিয়ে নেবেন আর ছাড়বেন। এটা 3 মিনিট করে অভ্যেস করেন, 3 থেকে 10 মিনিট। 10 মিনিট ক্রমান্বয়ে আপনার মাথা যন্ত্রণা চলে যাবে। কিন্তু আপনি অ্যালোপ্যাথি খাচ্ছেন তো, এই অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার কারণে আমাদের যৌগিক ফর্মুলা বা আয়ুর্বেদিক ফর্মুলার একটা কিন্তু মিসকনসেপ্ট বা কন্ট্রাডিকশন হয়, একটা কন্ট্রাডিকশন, ঠিক আছে? আমরা যখন আয়ুর্বেদিক ফর্মুলা দিই তখন কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসা চলবে না। আরও আমাদের কাছে তন্ত্রমার্গীয় অনেক সিদ্ধান্ত আছে, যখন এইগুলো দেব তখন কিন্তু আপনি অ্যালোপ্যাথি চিকিৎসা করতে পারবেন না। যেমন ধরুন হচ্ছে সমন্ধবাবু, ওই যে কালকে একটা ভদ্রলোকের ওখানে আমায় নিয়ে গেলেন, কি জন্য না, ওই কাপড়ার বিশাল বড় দোকান। হ্যাঁ, আচ্ছা, যতদিন বসা ওনার ছেলেটি যে ব্লাড ক্যান্সার দুরারোগ্য ব্যাধি পাওয়া যায় না। এটা ওই যতীন বসা, এই যে এই ইংরেজি শাড়ির পুঁথির আছে, আচ্ছা, এটা তো মালা জপ করে। তো এই যে হয়েছে তো, এই যে ক্যান্সার হয়েছে, ব্লাড দূষিত হয়ে গেছে, রক্ত দূষিত হয়েছে। তো রক্ত দূষিত হয় একটা বয়সের পরে গিয়ে রক্ত দূষণ সৃষ্টি হয়ে যায়, মানে 35, এখন থেকে 35, 40 পরে গিয়ে 40 পরে গিয়ে রক্ত দূষণ হতে শুরু করবে। কারণ কি, রক্তকে শুদ্ধ করতে হবে, বিশুদ্ধ করতে আমাদেরও করতে হয়, ঠিক আছে? এটা যদি না করেন তাহলে সে থাকতে পারবে না বেশিক্ষণ, অসুবিধা আছে। তো ওনার যেমন আমলকিতে বিরাট সাপোর্ট করে, আমি তো এরকম বহু আমলকির ফর্মুলা দিয়েছি, যেটা তাদের হাজারো লাখো মানুষ এরকম স্বপনবাবুর মতো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলেছে। একটা তারা ভালোবেসে, একটা ভক্তিও ছিল, আমলকি একটা দিব্য ফল হয়ে গেছে। এবার এখন দেখা যাচ্ছে কি যে এখানে কিন্তু একটা ভক্তির ব্যাপার আছে, এখানে একটা আস্থার ব্যাপার আছে, একটা সম্মানের ব্যাপার আছে, তার শ্রদ্ধার ব্যাপার আছে, আর ব্যাপার আছে ফর্মুলার ব্যাপার আছে। তো এখন যে ভদ্রলোক মহাশয়ের যে
ছেলেটির যে অসুবিধা হয়েছে এটা ট্রিটমেন্ট করা যায়, কিন্তু এই ট্রিটমেন্টের দায়িত্ব নিতে গেলে এটা বিরাট বড় দায়িত্ব। কেন? এটা তার জীবনে একটা বিশাল বড় রিস্ক। এবার তার সেই আস্থাটা যদি না থাকে ভবিষ্যতে পর্যন্ত, বা এখন সেই আস্থাটা বিশ্বাসটা না নিতে পারে, তাহলে কোনো ক্রমে যদি ভবিষ্যতে অ্যাক্সিডেন্টাল কিছু ঘটায়, ওই ভগবানের কাছে প্রার্থনা করি সে সুস্থ সবল থাকবে। আমরা যেন সবাই তাই প্রার্থনা করি, সবাই সুস্থ সবল। যদি ইনকেস কোনো আমি বা কেউ দায়িত্ব নিয়ে অ্যাক্সিডেন্টাল কিছু ঘটে যায়, তখন কিন্তু দায়বদ্ধতা সম্পূর্ণ আমার উপরে, তাদের এই অনাস্থাটা চলে আসে। এই জন্যে আমি কিন্তু অনেক ব্যাপারে আমি কখনো ব্রেক করিনি কোনো বিষয়টা, ঠিক, কিন্তু কী হয়েছে এটা তো অনেক আগের কথা। এই জন্য আমি আর এসবের ভিতরে এখন যেতে চাই না। আর আমি দেখেছি পুরস্কার তো ছেড়ে দিন, তিরস্কার ছাড়া কিছু মেলে না। এইরকম সব বড় বড় জায়গার থেকে আমি ওনাকে ছোট করবো না, কিন্তু বড় বড় জায়গার আমি দেখেছি তিরস্কার তো ছেড়েই দিন, মানে নামই উচ্চারণই করে না, ভগবানের নাম উচ্চারণ করে না। আমার কথা ছেড়েই দিন, আমি না ভগবান না কিছুই করিনি, তো ভগবান তো কৃপা করেছেন, যার মাধ্যমে যেভাবেই হোক তাকে তো আমরা একবার ধন্যবাদ দেওয়া হচ্ছে। তো এইসব কারণে কি হয় বাবা, মানুষের দুঃখ দেখলে কষ্ট হয়, বুকে ব্যথা হয়, কিন্তু তার পরের চরিত্রটা তো আমার ভালো করে জানা আছে। এই তখন আমি এইসব কাজে আমরা পিছিয়ে আসি। আর সংস্কার অনুসারে ডাইরেক্ট হাত দিলে আমাদের বডিতে ওটা চলে আসবে। এই জন্য ক্রিয়া ছাড়া কোনো ধরনের ডিভাইন ফোর্স, দিব্য শক্তি ঠিক করে কিছু করার বিধান আমাদের নেই শরীরে। ঠিক আছে।